দেবীর প্রাণ প্রতিষ্ঠা আজ সপ্তমী। রীতি মেনে বিভিন্ন জায়গায় উমার আরাধনা চলছে। সকাল সকাল আমরা নবপত্রিকা স্নানের ছবিও দেখেছি। উৎসবে ভাসছে বাংলা। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন শোভাবাজার রাজবাড়ির ছবি, যেখানে নবপত্রিকা স্নান, ঢাকের বাদ্যি সঙ্গে নবপত্রিকা এবং শোভাবাজার রাজবাড়ির যে নবপত্রিকা স্নান হয়েছে সেটা বাগবাজার ঘাটে, সেই ছবি দেখাচ্ছি। ভোর থেকেই গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের অর্থাৎ কলাবউ স্নানের ভিড়। সপ্তমীর সকালে এটাই রীতি, আর তারপরেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা রীতি মেনে যে পুজো পাঠ শুরু হবে এবং এই কলাবউ স্নানের মাধ্যমেই শুরু হয় সপ্তমীর পুজো। নবপত্রিকা স্নানের পর সপ্তমীর পুজো শুরু হবে। বিভিন্ন জায়গায় ভোর থেকেই ভিড়, বিভিন্ন ঘাটে, বিভিন্ন গঙ্গার ঘাটে ভোর থেকে ভিড় এবং সপ্তমীর পুজো শোভাবাজার রাজবাড়ির যে রীতি মেনে পুজো এবং নবপত্রিকা স্নান বাগবাজার ঘাটে। একদিকে শোভাবাজার রাজবাড়ির ছবি যখন দেখলেন, যে সেই ছবি আপনাদের যখন দেখালাম বাগবাজার ঘাটে নবপত্রিকা স্নান, তেমনি জেলার ছবিটাও দেখাচ্ছি বাঁকুড়ায় মল্ল রাজবাড়ি। আর সেই মল্ল রাজবাড়ি বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ি এবং তাদের যে পুকুর, সেই পুকুর ঘাটে নবপত্রিকা স্নান এবং সেই পুজো দিয়ে সপ্তমীর পুজো শুরু হলো রীতি মেনে। আর সেই ছবিও দেখছেন বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ির নবপত্রিকা স্নানের মুহূর্ত। কামান দেগেই পুজোর সূচনা হয় এবং সেই প্রস্তুতি আগে দেখলেন এবং সেই একের পর এক কামান দাগা, তারপরেই পুজো শুরু হবে সপ্তমীর পুজো মল্ল রাজবাড়িতে বিষ্ণুপুরের। মল্ল রাজবাড়ির ছবি তো আপনারা দেখলেন, এবার বিভিন্ন ঘাটের ছবি দেখাবো, কারণ ঘাটে ঘাটে আজ কলাবউ স্নানের ভিড়। যে ছবি আপনারা দেখছেন হুগলির ছবি। সপ্তমীতে নবপত্রিকা স্নান আর সেই কলাবউ স্নানের মুহূর্ত। বিভিন্ন ঘাটের আজ সপ্তমীর সকালের অর্থাৎ ভোরের থেকে যে সকালের ছবিটা এক, আর এই মুহূর্তে হুগলির ছবি দেখাচ্ছি ময়ূরপঙ্খী ঘাট। আর সেই ময়ূরপঙ্খী ঘাটেও চলছে বিভিন্ন বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজোর যে কলাবউ স্নান, সেই কলাবউ স্নান চলছে। হুগলি থেকে চলে যাব বেলুড়ে।